ফ্রিয়ন কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আবার কিন্তু একটি রান্নার রেসিপি নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি। আজকে এমন একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা কিনা তোমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারিতা আছে। খেতে যেমন ভালো লাগবে আর শরীরের জন্যও কিন্তু তেমন উপকারিতা আছে। আজকে আমি বাড়িতে করব সজনে শাকের দুর্দান্ত একটি রেসিপি। যেরকম মুখরোচক খেতে সেরকম কিন্তু আমাদের শরীরের জন্যও কিন্তু প্রচুর উপকারিতা আছে। যাদের প্রেশার প্রচুর হাই হয়ে গেছে তারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার রান্না করে দেখুন বন্ধুরা। খেতে তো দুর্দান্ত লাগবে আর এমনকি তোমাদের প্রেশারও কিন্তু একদম ঠিক থাকবে। যাদের প্রচুর পরিমাণে হাই প্রেশার থাকে তারা কিন্তু এই সজনে শাকের রেসিপিটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু তোমরা খেতে পারো। তাহলে কিন্তু তোমাদের প্রেশারটা কিন্তু ঠিক থাকবে, প্রেশারটা কিন্তু আর হাই হবে না। আমাদের হাতের কাছে এমন কোনো জিনিস আছে যেটা কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে খেলে আমাদের কতটা উপকারিতা আছে। আগেকার দিনে মানুষেরা কিন্তু এইসব খেত, তাদের কিন্তু শরীরে কিন্তু এত রোগ থাকতো না, তাদের শরীর কিন্তু স্ট্রং থাকতো। কিন্তু আমাদের এখন কি বলবো, বাইরের জিনিস খেয়ে আমাদের শরীরে এই যে বাইরের যত সব তেল মশলা খেয়ে খেয়ে কিন্তু আমাদের শরীর কিন্তু অসুস্থ হয়ে আছে। তো আজকে আমি সজনে শাকের রেসিপিটা করব। তো দেখো আমি সজনে শাক পেয়ে নিয়েছি, আমাদের গাছেরই সজনে শাক। তো আমি পাতাটাকে ভালো করে কিন্তু বেশ অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু বর্ষাকাল প্রচুর পোকামাকড় থাকতে পারে। তো শাকটাকে আমি আধ ঘন্টা প্রায় ভিজিয়ে রেখেছিলাম। তো আধ ঘন্টা বাদে আমি আবারও ভালো করে জল দিয়ে কচলে কচলে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার জলটাকে কিন্তু ভালো করে আমি ঝরিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেব। আর এদিকে আমার শাকটাও কিন্তু জলটা ঝরে যাবে। তো বেশ অনেকক্ষণ আমি শাক থেকে ময়লা বার করে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়েছি কালো জিরে তেলের ওপরে। এবার আমি 2টো শুকনো লঙ্কাও কিন্তু দিয়ে দেবো। এবার ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটি গন্ধ বার হলে কিন্তু দেখো আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। বেশ অনেকটা রসুন কিন্তু আমি দিয়েছি, রসুন দিয়েই করবার খেতে খুব ভালো লাগবে। তো বেশ অনেকটা আমি রসুন দিয়েছি, রসুনটাকে কিন্তু এবার আমি ভেজে নেব শুকনো লঙ্কার সাথে। আর রসুন দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে সজনে শাক। তো এই রসুনটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেবো। আর দেখো আমি কিন্তু বেশ অনেকটা কিন্তু এখানে কাঁচা লঙ্কা দেবো, প্রায় 8-10টা মতন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার কাঁচা লঙ্কাটা রসুনের সাথে আমি খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব, খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা এই রেসিপিটা খেতে যতটা সুন্দর আমাদের শরীরের জন্যও কিন্তু ততটাই কিন্তু উপকারিতা আছে। তো দেখো এবার আমি কোচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে কিন্তু লঙ্কার সঙ্গে, রসুনের সঙ্গে, পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব। এই যে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি, খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, একটু ভাজা ভাজা টাইপের করতে হবে। তো এদিকে আমার এই যে সজনে শাকটা জল ঝরানো হয়ে গেছে। এবার আমি শাকটা কিন্তু দিয়ে দেব। খুবই সিম্পল একটি রেসিপি, কোনো ঝামেলা নেই বন্ধুরা, খুবই শর্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো এবার সজনে শাকটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। দেখো কতটা দেখাচ্ছে, কিন্তু রান্না করার পর কিন্তু একদমই অল্প হয়ে যাবে। তো এবার শাকটা কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমি স্বাদের জন্য কিন্তু লবণ দেব, কালারের জন্য একটু হলুদ দেব, খুব বেশি দেব না। তো কালারের জন্য হলুদ, লবণ আমি স্বাদের জন্য দিয়েছি। এবার খুব ভালোভাবে কিন্তু এটা কিন্তু মিশিয়ে নেব একে অপরের সঙ্গে। এটা রান্না করতে কিন্তু কোনো রকম কিন্তু ঝামেলা নেই, কোনো রকম মশলা লাগে না বন্ধুরা। খুব ভালো কিন্তু এটা খাওয়া, আমাদের শরীর খুব সুস্থ থাকবে। যাদের প্রচুর পরিমাণে হাই হয়ে গেছে প্রেশার, সারাক্ষণ শুধু ওষুধ খেতে হয়, ওষুধের পরেই নির্ভরশীল হয়ে থাকতে হয়, তারা কিন্তু বাড়িতে সপ্তাহে 2 থেকে 3 দিন এটা খাও না বন্ধুরা। তারপর কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের শরীরটা কতটা ভালো লাগছে, কতটা দেখবে প্রেশার তোমাদের কমে গেছে। হাইটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে, কারণ আমাদের পাতায় কিন্তু প্রচুর গুণাগুণ আছে। তো দেখো আমি এবার কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢেকে রেখে দেবো। তো কিছুক্ষণ বাদে আমি ঢাকনা তুলে আবারও খুব ভালোভাবে কিন্তু এই যে নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব খুব ভালোভাবে। আর এটা কিন্তু ভর্তাও ভালো লাগে খুব বন্ধুরা, খুব সুন্দর লাগে ভর্তা। আমার শাকটাও খুব ভালো লাগে। তো এবার খুব ভালোভাবে কিন্তু আমি এই যে শাকটাকে ভেজে নেব। যে কোনো জিনিসে বন্ধুরা একটু মিষ্টি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি এখানে স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়েছি, চিনি দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। এই যে খুব ভালোভাবে কিন্তু আমি চিনি দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু একটু মাখো মাখো করার জন্য কিন্তু আমি এখানে একটু কিন্তু আটা দেব। তো আটা গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে কি হবে, শাকটা একটু মাখো মাখো টাইপের হবে।
তো খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এই শাক এক বাটি যদি তোমরা খেতে পারো বন্ধুরা, যাদের হাই প্রেশার তাদের কিন্তু খুব কাজ হবে বন্ধুরা শরীরের জন্য। তোমাদের প্রেশারটা দেখবে একদম ঠিক থাকবে, মানে হাইটা থাকবে না, মাথা ঘোরা ভাবটা থাকবে না, পুরো মিডিয়াম হয়ে যাবে প্রেশারটা। তো দেখো কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের কিন্তু এই যে রসুন দিয়ে করেছি আজকে সজনে শাকের দুর্দান্ত একটি রেসিপি। কোনো মশলা নেই বন্ধুরা, খুব সিম্পলভাবে কিন্তু আমি রান্নাটি করেছি। খেতেও কিন্তু অসাধারণ লাগবে যেহেতু রসুন দিয়ে করেছি। দেখো কতটা লোভনীয় হয়েছে, আর ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই সজনে শাকের রেসিপিটা। তো তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তাদের প্রচুর পরিমাণে প্রেশার হাই হয়ে গেছে, সারাক্ষণ শুধু ওষুধের পরেই কিন্তু থাকতে হয় নির্ভরশীল, তারা কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু এই রান্নাটা সপ্তাহে 2 থেকে 3 দিন বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। খেতেও ভালো লাগবে, শরীরও সুস্থ থাকবে। তো আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।